বাংলাদেশ এবং পাকিস্তান যে নিউজটা নিয়ে এখন উত্তাল তা হলো বাংলাদেশি ফাইটার মারা গেছে পাকিস্তানি সেনার গুলিতে। বাংলাদেশি ফাইটার কি ব্যাপার? তো দেখুন, ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে ইউথদের এতদিন ধরে র্যাডিকালাইজড করা হয়েছে। স্বাধীনতা তো ভারত এবং পাকিস্তান একই সময় পেয়েছে, বাংলাদেশও দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, প্রায় 55 বছর হয়ে গেল। ভারতবর্ষ যেখানে নিজের ইউথদের শিক্ষার দিকে নিয়ে গেছে যাতে করে তারা বড় হয়ে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টিচার কিংবা শিক্ষিত ব্যবসায়ী তৈরি হতে পারে, সেখানে পাকিস্তান আর বাংলাদেশ নিজের ইউথদের র্যাডিকালাইজড করেছে যাতে করে তারা সম্ভাব্য জঙ্গি তৈরি হতে পারে। এবং পাকিস্তান ইউনূসকে যখন আইএসআই এবং সিআইএ বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে বসালো, তখন হাত করে বাংলাদেশকে ইন্ডিয়াতে জঙ্গি পাঠানোর লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে শুরু করে। কারণ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ডিরেক্ট জঙ্গি সাপ্লাই দেওয়া একটু মুশকিল হয়ে গেছে বর্তমানে। তাই ভারতবর্ষের সঙ্গে যেহেতু বাংলাদেশের অনেকটা এরিয়া সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশ থেকে ট্রেন্ড জঙ্গিকে ভারতবর্ষে পাঠানোর ছক তো চলছেই। কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে যে আপনি যদি আপনার বাড়ির উঠোনে সাপ ছেড়ে রাখেন, তাহলে এটা ভাববেন না যে সেই সাপ আপনার প্রতিবেশীকেই কেবল কামড়াবে, ও কিন্তু দরকার পড়লে কখন আপনাকে কামড়ে দেবে বুঝতে পারবেন না। সেটাই হয়েছে। বাংলাদেশের গোপালগঞ্জের ইউথ, সেই যুবক একজন নয় একাধিক, তারা টিটিপি তেহরিক-ই তালিবান পাকিস্তানি দলে নাম লিখিয়ে সেই দলের হয়ে লড়াই করছিল পাকিস্তানি সেনার বিরুদ্ধে, এবং পাকিস্তানি সেনা টিটিপির সদস্যকে যখন হত্যা করে তখন তারা অবাক হয় যেহেতু বাংলাদেশের সদস্য। এবার অনেকে এর মধ্যে অজিত দোভালের হাত দেখতে পাচ্ছেন, ভগবান জানে। তবে এটা ঠিক যে এই পৃথিবীতে সমকালীন সময় কাঁটা দিয়ে কাঁটা তোলার ক্ষেত্রে অজিত দোভালের জুড়ি মেলা ভার। বাকি তো আপনারা বুঝতেই পারছেন।